বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন আপনার আজকের চিন্তাধারা আপনার ভবিষ্যৎ জীবনকে তৈরি করছে? আমরা প্রতিদিন হাজারো চিন্তা করি। কেউ ভাবে আমার পক্ষে কিছুই সম্ভব নয়, আবার কেউ ভাবে আমি চেষ্টা করলেই পারবো। এই দুটো আলাদা চিন্তাধারাই তৈরি করে আলাদা ভবিষ্যৎ। আজ আমি আপনাদের সামনে এমন একটা গল্প শোনাতে যাচ্ছি যেখানে একজন সাধারণ ছেলের চিন্তা বদলানোর মাধ্যমেই তার পুরো জীবন বদলে গেছে। একটা ছোট্ট গ্রামে থাকত রাহাত নামে এক ছেলে। রাহাতের স্বপ্ন ছিল শহরে গিয়ে বড় কিছু করা, কিন্তু তার জীবনে সব কিছু ছিল বিপরীত। পরিবার গরিব, পড়াশোনা শেষ হয়নি, চারপাশে সবাই বলতো তুই কিছুই করতে পারবি না। রাহাত ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করলো হয়তো সত্যি আমার দ্বারা কিছু হবে না। প্রতিদিন হতাশায় ডুবে যেত। কিন্তু একদিন তার জীবনে এলো এক মোড়। রাহাত গ্রামের লাইব্রেরিতে একটা ছোট বই পেল। বইটার নাম ছিল পজিটিভ থিঙ্কিং। সে পড়তে শুরু করল। সেখানে লেখা ছিল, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। তোমার মনেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের মানচিত্র। রাহাত ভাবল, যদি আমার চিন্তাভাবনা এতটাই শক্তিশালী হয় তাহলে কেন আমি নেতিবাচক চিন্তা করব? আমি চেষ্টা করে দেখি। সেদিন থেকে সে নিজের প্রতিদিনের চিন্তাকে বদলাতে শুরু করল। আগে সে বলতো আমি পারবো না, এখন সে বলে আমি চেষ্টা করব আর একদিন পারবো। ছোট ছোট কাজ দিয়ে শুরু করল। ভোরে উঠে পড়াশোনা, শরীরচর্চা আর প্রতিদিন একটা ভালো আইডিয়া ভেবে লেখা। কিছুদিনের মধ্যেই সে দেখল তার আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেড়ে গেছে। তারপর সে শহরে গেল। শহরে গিয়ে প্রথমে কাজ পেল একটি চায়ের দোকানে। আগে হলে হয়তো সে লজ্জা পেত, কিন্তু নতুন মানসিকতায় সে বলল, এটা আমার শুরু, শেষ নয়। চা বানানোর পাশাপাশি সে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে লাগল। কিছু মানুষ তার হাসি মুখ, তার আচরণ দেখে মুগ্ধ হতো। তাদের মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন, যিনি রাহাতকে দেখে বললেন, তুমি যদি পড়াশোনা করতে চাও আমি তোমাকে সাহায্য করব। রাহাত আবার পড়াশোনা শুরু করল। দিনে কাজ, রাতে পড়াশোনা। মাঝে মাঝে ভীষণ ক্লান্ত হয়ে যেত, কিন্তু প্রতিদিন সে নিজের মনে বলতো, আমি একদিন সফল হব। তার এই ইতিবাচক চিন্তাধারাই তাকে এগিয়ে নিল। কয়েক বছর পর সে পড়াশোনা শেষ করে ছোট একটা ব্যবসা শুরু করল। ব্যবসা ধীরে ধীরে বড় হতে লাগলো। যে ছেলেকে একসময় সবাই বলতো তুই কিছুই করতে পারবি না, আজ সে গ্রামের সবচেয়ে সফল যুবক। সবাই অবাক হয়ে গেল। কেউ জিজ্ঞেস করলে রাহাত শুধু একটা কথাই বলতো, আমি শুধু আমার চিন্তা বদলেছি, বাকি জীবন নিজে নিজেই বদলে গেছে। বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি অনুপ্রেরণা পান তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ইতিবাচক থাকুন।